ভিন্ন জায়গায় জানায়া দেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। মালিক ভিন্ন জায়গায় জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন জায়গায় জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চার সাইডে তোমাকে সুন্দর বানাইলাম, ফরিংয়ের সাইডে তোমাকে সুন্দর বানাইলাম, আসমান জমিনের সাইডে তোমাকে সুন্দর বানাইলাম। কেন কি জন্য সুন্দর বানাইলাম? এই জন্য আমি তোমাকে সুন্দর বানাইলাম। মাথায় রাখিও, তোমার কাজ হলো আমি আল্লাহকে সিজদা দেওয়া, আর আমি মালিকের কাজ হলো যখন তোমাকে যা দেওয়া দরকার আমি আল্লাহ তা তোমাকে সঠিক সময় দিয়ে দেওয়া। তাহলে বুঝে গেল আমার হাত ছিল, ধরার শক্তি ছিল না, আমার পা ছিল, চলাফেরা করার কোনো ক্ষমতা ছিল না, আমার জিহ্বা ছিল, জিহ্বা দিয়ে কথা বলার কোনো বাক শক্তি ছিল না, আমার কান ছিল বটে, কান দিয়ে শ্রবণ করার কোনো শক্তি ছিল না, একটা মাত্র আওয়াজ, শুধু কান্নার কান্না দিয়ে আমার আওয়াজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, দুনিয়ার মানুষ বেশি বেশি কান্নাকাটি করো, কম কম হাসো। আজ একটু বলুন তো, বিভিন্ন হাউজে যখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে বসি, বলুন তো কান্নাকাটি বেশি নাকি হাসি তামাশা বেশি? অবশ্যই কান্নাকাটি করে না, বরং দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষকে পাওয়া যায় ওদের চোখের পানিও নাই, ওরা কান্না করে করতেও জানে না, বরং যারা কান্নাকাটি করে ওদেরকে নিয়ে তিরস্কার ভর্ৎসনা করে। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলা, কম কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্নাকাটি করো। আজ আমার চোখও পানি নাই। একটু বলেন তো, 2 দিনের সন্তান, 1 দিনের সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানের মুখের মধ্যে কোনো ভাষা নেই, মা আমার পেটে বড় ক্ষুধা, তুমি আমাকে একটু খানা দাও। সন্তান বলতে পারে না, ও আম্মা জান আমার পেটে বড় ক্ষুধা, আমাকে একটু দুধ দাও, আমি খাওয়ার একটু ব্যবস্থাপনা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একদিনের সন্তানকে এমন এক ব্যবস্থাপনা করে দিলেন, ফ্লাক্সের মধ্যে দুধ রাখলে অথবা গরম পানি যখন মানুষ রাখে 24 ঘন্টা অথবা 12 ঘন্টার পর আর ওই ফ্লাক্সের ভিতরে পানি গরম থাকে না। আল্লাহ এমন এক কুদরতি মেডিসিন আম্মা জানের দুধের ভিতরে দিয়ে দিলেন, ও সন্তান যাও, ওই দুধ আমি তোমার জন্য অত্যন্ত গরম করে দেই না, আবার অত্যন্ত ঠান্ডাও করে দেই নাই, কারণ এই সন্তানকে যখন দুধটা অত্যন্ত গরম হবে তার জন্য ক্ষতি হবে, আবার অত্যন্ত ঠান্ডা হলে তার জন্য ক্ষতি হবে, একেবারে বেশি মিষ্টি দিলে তার জন্য ক্ষতি, আবার একবারে আবার বেশি লবণাক্ত দিলে তার জন্য ক্ষতি। আমি আল্লাহ পাক মায়ের স্তনের ভিতরে এমন এক ব্যবস্থা বনে করে দিলাম, না ঠান্ডা না গরম না মিষ্টি না একবারে তিক্ত। আমি আল্লাহ এমন এক মধুর সিস্টেম করে দিলাম, গরম থাকবে না, একবারে ঠান্ডাও হবে না, বেশি মিষ্টিও হবে না, একবারে তিক্ত হবে না। আমি আল্লাহ এমন এক ব্যবস্থাপনা করে দিলাম, সন্তানের জন্য ক্ষতিও হবে না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি ওই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি ওই আল্লাহ, যে আল্লাহর কোনো মরণ না, যে আল্লাহ ঘুমায় না, ঘুমের তন্দ্র আসে না। দুনিয়ার মানুষ অনেকে মাঝে মাঝে বলে, বা নামাজ পড়েন না কেন, এখন কি আল্লাহ আমাকে দেখে না? আল্লাহ কোথায়, আমি তো দেখি না। হঠাৎ এক আল্লাহর বান্দা অন্য এক আল্লাহর বান্দা মামলা হলো, মামলা হওয়ার পর আল্লাহর বান্দা কোর্টে হাজিরা দিতে গেলেন, হাজিরা দেওয়ার সময় আল্লাহর বান্দা 2টা হাত ওই জজের দিকে 2টা হাত দিয়ে একবারে নম্রা ভদ্র হয়ে তাকাই আছেন। জজ এখান থেকে বলেন, বলো তো, তুমি তো অন্ধ মানুষ, আমাকে তো তুমি দেখো না। অন্ধ লোকটা বলে, জজ সাহেব, উকিল সাহেব, আমি আপনাকে দেখি নাই, আপনি তো আমাকে দেখেন। এখন আমরা হয়তো আল্লাহকে দেখি না, আল্লাহ বলেন হুয়া মাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। দুনিয়ার মানুষ, তুমি হয়তো আমাকে দেখার মতো তোমার সেই সুখ নাই, সেই ইমানি মজা তোমার কাছে নাই,
ইমানের শক্তি তুমি আমাকে দেখার মতো এখনো তোমার হয় নাই। তবে মাথায় রাখিও, দুনিয়ার এই জমিনে কত মানুষ নবীকেও স্বপ্ন দেখেন, প্লাস আমি আল্লাহকেও স্বপ্ন দেখি। এটার কারণ কি? ওই যে নবী বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা, ঈমান মজবুত থাকার কারণে হাজারো ব্যস্ততার পর আজান যখন দেয়, যখন হাইয়া আলাস সালাহ বলে, দুনিয়ার সকল লোকের ব্যস্ততাকে অপেক্ষা করিয়া বান্দা মসজিদে আসি মালিককে সিজদা করেন। এটার ভিন্ন কোনো পরিচয় নয়। ঈমানদারের একমাত্র পরিচয় হলো সে আল্লাহকে সিজদা দিবে আর গোলামিত্ব প্রকাশ করবে। নয় ঈমানদার আর মুনাফিক আর খাঁটি ঈমানদার, মুসলমান আর অমুসলিমের ভিতরে, মুসলিম আর অমুসলিমের ভিতরে কোনো রকমের তফাৎ করার কোনো ব্যবস্থা নাই, পার্থক্য করার কোনো ব্যবস্থা নাই। মাঝে মাঝে দেখা যায় অনেক হিন্দুরাও আজান শুনিয়া দোকানে বসে থাকে, মুসলমানও আজান শুনিয়া বসে থাকে, তফাৎ করার কোনো কায়দা নাই, ব্যবস্থাপনাও তো নাই। মাঝে মাঝে অনেক হিন্দু প্রশ্ন করে, হুজুর বলেন তো, আমরা হিন্দু মানুষ, আজান দিলে আমরা মসজিদে যাই না, দোকানে বসে থাকি, একটু বলেন তো আপনাদের মুসলমান কেন আজান দেওয়ার পর দোকানে বসে থাকে, মসজিদে কেন যাই না? আমরা তো আমাদের যখন সময় হয় আমরা আমাদের গির্জায় যাই, আমরা আমাদের মন্দিরে সময়, আমাদের যে নির্ধারিত সময় আছে আমরা নির্ধারিত সময় মন্দিরে সময় দেই। বলেন তো ঈমানদারের খাঁটি জায়গা হলো, নবীজি জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মদিনার নবী বলেন, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ এবং সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। এখন ওই ব্যক্তির প্রশ্ন হলো, হিন্দু ব্যক্তির প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে নবীজি বলেন উত্তম জায়গা হলো, সর্বশ্রেষ্ঠ জায়গা হলো, জান্নাতের বাগান হলো মসজিদ। ঈমানদার দুঃখ ভাবে মসজিদে এসে সিজদা দিবে, ঈমানদার বিপদে পড়বে আল্লাহকে সিজদা দিবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদার বিপদে পড়বা নামাজের মধ্যে সাহায্য চাও, বড় বড় বলা মুসিবতের পড়ছো নামাজের মধ্যে সাহায্য সহযোগিতা চাও। আল্লাহ বলেন, নামাজের ভিতরে যখন সাহায্য চাইবা, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাক দিলে আমি আল্লাহ সাথে সাথে তোমার ডাকের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলেন, হিন্দু ব্যক্তিটা বলেন, বলেন তো আমরা হিন্দু মানুষ মন্দিরে যাই, মুসলমান তো আসবো মসজিদে, আমরা যাবো মন্দিরে, ওরা আসে মসজিদে। এখন বলেন তো আজান দেওয়ার পর আমি একজন হিন্দু মানুষ দোকানে বসে আছি, আপনি তো মুসলমান দাবি করেন, বলেন তো আপনি কেন মসজিদে গেলেন না, মসজিদে আপনি কেন যান নাই? এই কথার ভিন্ন কোনো কারণ নয়, ভিন্ন কোনো ফতুয়া নয়, ভিন্ন কোনো মাসলা মাসাইল নয়, ভিন্ন কোনো আনসার নয়। এটার একমাত্র আনসার হলো ওই ব্যক্তিটার ভিতরে পরিপূর্ণ ঈমান না থাকার কারণে ব্যাটারি যখন নাকি মোবাইলে মাঝে মাঝে চার্জ দিতে হয়, মোবাইলে যখন নাকি চার্জ শেষ হয়ে যায়, আবার যখন মোবাইলে চার্জ দিতে হয়, ঠিক তেমনি ঈমান বাড়ে আবার ঈমান কমে। নবীজি বলেন, বলেন তো ও নবী বলেন তো ঈমান আবার কেমনে বাড়ে আবার কেমনে কমে? নবী বলেন, মানুষ যখন ভালো ভালো কাজ করে ঈমান বাড়তে থাকে, মানুষ যখন গুনার কাজ করে ঈমান আবার কমতে থাকে। ঈমানদারেরা ভালো ভালো কাজ করিবা, ঈমান বাড়তে থাকবে। এজন্য তো আমার ভিতরে ঈমান নামক ব্যাটারির মধ্যে পরিপূর্ণ চার্জ না থাকার কারণে দোকানে আজান দিলে মসজিদে তোমাকে আসতে দেয় না, বরং ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র কারণ হলো পরিপূর্ণ ঈমান নামক ব্যাটারিতে চার্জ না থাকার কারণে তোমাকে মসজিদে আনে না।